নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। পরোটা আপনারা অনেকভাবেই খেয়েছেন, অনেক ধরনের খেয়েছেন, কিন্তু আজকে আমি বানাবো গ্লাস দিয়ে পরোটা। এই পরোটা খেতে যেমন ভালো লাগে তেমনি বানানোও কিন্তু একেবারে সোজা, আর পরোটার স্বাদও কিন্তু বেশ অন্যরকম। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, সাথে নিয়ে নিলাম অল্প একটু স্বাদ মতো নুন, একটু গুঁড়ো চিনি দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু তেল, আর একটা ডিম ভেঙে দিচ্ছি। এই পরোটার স্বাদ একেবারে অন্য রকমের হয়, খেতে কিন্তু দারুণ হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে একবার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ডিম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ জোয়ান। জোয়ানটা দেওয়ার সময় আমি হাতে একটু ঘষে তারপর দিয়েছি, এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসে। তো সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, শুকনো শুকনোই মেখে নিচ্ছি। এইভাবে শুকনো শুকনো খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি, আর ঠিকঠাক ময়ম হয়েছে কিনা দেখার জন্য হাতে মুঠ করে দেখে নেবেন। মুঠ যদি ঠিকঠাক বেঁধে যায় তাহলে বুঝবেন ময়ম ঠিকঠাক হয়ে গেছে। ময়দার মধ্যে ময়ম দেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এমনি নর্মাল টেম্পারেচারে যে জল বাড়িতে থাকে সেই জল দিয়েই মেখেছি, কোনো রকম গরম জল দিইনি। তো এইভাবে মেখে নেওয়ার পর খুব ভালো করে আবারও কিছুক্ষণ হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি। এতে করে ময়দাটা নরম হলে পরোটাটাও কিন্তু খুবই নরম হবে। আর একেবারে শক্ত করেও মাখিনি, আবার একেবারে নরম করেও মাখিনি। এখন ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন। এখন 10 মিনিট পর ঢাকনা খুলে অল্প একটু ওপর দিয়ে তেল দিয়ে এইভাবে আবারও কিছুক্ষণ মেখে নেব। ময়দার ডোটাকে একেবারে সফট করে মেখে নিয়েছি। এখন আমি এর থেকে লেচি কেটে নেব। তার জন্য এইভাবে হাত দিয়ে গোল করে লম্বা করে নিয়েছি। তারপরে এইভাবে একটু বড় সাইজ করে লেচি কেটে নিয়েছি। নর্মাল যেভাবে আমরা রুটি বানাই তার থেকে একটুখানি বড় সাইজ করে কেটেছি। তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী, পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন। আমি এই ডো দিয়ে বানিয়ে নিলাম 4টে লেচি। 4টে লেচি খুব ভালো করে এইভাবে গোল করে চ্যাপ্টা করে নিলাম। দেখুন লেচিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট করে মেখেছি। আর কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিলে এই ময়দার ডোটা কিন্তু খুবই নরম হয়ে যায়। এতে করে পরোটাগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন একটা নিয়ে নিলাম চাকি বেলনা, তার মধ্যে একটা লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর বেলে নিলাম। আর চাকি বেলনায় আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এখন আমি একটা বড় সাইজের রুটির আকারে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে বড় করে একটা রুটির আকারে বেলে নিয়েছি। এখন একটা গ্লাস বসিয়ে দিলাম মাঝ বরাবর গ্লাস দিয়ে এইভাবে একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নেবেন। আমি যেভাবে কাটছি একটু খেয়াল করে দেখুন, এইভাবে কেটে নেবেন। পুরো পরোটাটাকেই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এই মাঝখানের অংশটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম, আর পাশেরগুলোতেও হালকা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এইভাবে আমি যেভাবে করছি এক একটা অংশ নিয়ে এইভাবে গোল অংশটার উপর চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে একবার গ্লাস দিয়ে যদি পরোটা বানিয়ে খান বা কাউকে খাওয়ান তাহলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। দারুণ স্বাদ হয়। ছুরি দিয়ে কেটে নেওয়া অংশগুলোকে এইভাবে গোল করে রেখে দেওয়ার পর তারপরে আবারও আমি লেচির মতো করে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর আবার বেলতে শুরু করে দিয়েছি। তবে এই পরোটার শেপ ঠিকঠাক আসে না। শেপ না এলে আপনারা চাইলে কেটেও গোল করে নিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম গোল করছি না, মোটামুটি একটু শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর ওপর দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। এইভাবে গ্লাস বসিয়ে পরোটা বানানো কিন্তু খুবই সোজা। যে রান্না একেবারেই পারে না সেও কিন্তু করে নিতে পারবে। তবে একবার হলেও বানিয়ে দেখুন, একেবারে সোজা পদ্ধতিতে খেতে একেবারে অসাধারণ একটা পরোটা রেসিপি। তো এইভাবে বেলে নেওয়ার পর আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিলাম। ঠিক একইভাবে আবারও একটা লেচি নিয়ে আমি রুটির মতো বেলে নেব। একটু বড় সাইজ করে বেলে নিচ্ছি। তারপরে ঠিক একইভাবে যেমন করে আমি গ্লাস বসিয়েছিলাম ঠিক একইভাবে গ্লাস বসিয়ে দেব, আর গ্লাস বসিয়ে ছুরি দিয়ে চারপাশটা কেটে দেব। আপনারা আপনাদের সাইজ বুঝে করে নিতে পারেন, ছোট বড় পছন্দ অনুযায়ী করতে পারেন। তো এইভাবে কেটে নেওয়া যে কেউ বাচ্চা ছেলেকে দিলেও কিন্তু এই পরোটা বানিয়ে দিতে পারবে। ছুরি দিয়ে এইভাবে কেটে নেওয়ার পর গ্লাসটাকে তুলে নিচ্ছি। এখন আমি পুরো রুটিতে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি, আর ওপর দিয়ে অল্প একটু ময়দাও ছড়িয়ে দিলাম।
শুধু তেল দিলেও চলবে, তবে ময়দা দিলে এর লেয়ারটা কিন্তু খুব ভালো আসবে। তারপরে এই গোল অংশের উপর এক একটা কাটা অংশ নিয়ে এইভাবে চাপিয়ে দিচ্ছি। দুটো পরোটা আমি বানিয়ে দেখে দিলাম যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝেছেন, আমার বলার থেকে দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আবারও লেচির মতো করে নিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি, তারপর আমি শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। রুটির মতো করেই গোল করে বড় করে বেলে নিচ্ছি। একইভাবে সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে তাওয়াতে ভেজে নিতে পারেন। এখন ফ্রাইং প্যানের মধ্যে আমি একটা দিয়ে দিলাম পরোটা, তারপর আমি এটাকে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি। আর এখন দেখুন কোনো অংশে কাঁচা নেই, ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি। তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে দুপাশেই খুব ভালো করে ভেজে নিয়েছি। দুপাশেই ভালো করে উল্টে পাল্টে এভাবে চেপে চেপে পরোটাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এখন কিন্তু পরোটাটা একেবারেই রেডি। এখন আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই পরোটার মধ্যে যেমন করে এগরোল করা হয় তেমনভাবেও করতে পারেন। এইভাবে পরোটা ভেজে নেওয়ার পর যেমন করে এগরোল বানানো হয়, মানে ভেতরে যেমন বিভিন্ন রকমের স্যালাড, তারপর চিকেনের টুকরো বা সস দেওয়া হয়, ঠিক সেইভাবে দিয়ে আপনারা এগরোলের মতো করেও খেতে পারেন। দারুণ লাগে খেতে, একবার হলেও খেয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে গ্লাস দিয়ে লাচ্ছা পরোটা বাড়িতে বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো এইভাবে পরোটা বানিয়েছিলাম, সকলে খেয়ে আমার প্রশংসাই করেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করে তুলবেন, তাতে করে আমার বিভিন্ন ধরনের ভিডিও বানাতে খুবই উৎসাহ পাবো। তো পরোটাগুলো রেডি করে নিয়েছি, একেবারে সফট। আমি এগুলোকে ভাঙছি না কোনো রকম। এই পরোটা দিয়ে আমি এখন এগ রোল বানাবো। তো এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন করে রেসিপি নিয়ে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।